গোবরা বললে, জানো দাদা, ঘোড়ায় চড়া একটা ভালো এক্সারসাইজ। তার জানি নে, তবে ঘোড়া দুটো এক সাইজের হয়ে গেল, এইটাই মুশকিল। এক্সারসাইজের জন্য কেনা ঘোড়া এক সাইজের হবে না, বলো কি তুমি? ওরে, সে এক্সারসাইজের কথা বলছি না, যার মানে কি না ব্যায়াম। আমি বলছি এক সাইজের, মানে একরকম চেহারা, একরকম লম্বা চওড়া, আরে বহরে, পায়ে মাথায় অবিকল একই রকম, সেই কথাই বলছিলাম। হাঁপ ছাড়ে গোবরা, তাই বলো। সব কিছুরই তরতম থাকার দরকার ভাই, নইলে তারতম্য বুঝবো কিসে? যেমন ধর, মহৎ, মহত্তর, মহত্তম, বা উচ্চ, উচ্চতর, উচ্চতম। উদাহরণস্বরূপ প্রমাণ পেতে উদ্গ্রীব গোবর্ধন যথা, যেমন ধর, তুই হলি উচ্চ, লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, আমি তোর চেয়ে ঢ্যাঙা, আমি হলাম উচ্চতর, আর ওই হিমালয় আবার আমার চেয়েও সমুচ্চ, একেবারে উচ্চতম। বুঝলাম এবারে। ঘোড়া দুটোর কোনো তরতম নেই, তোর ঘোড়ার থেকে কি করে যে আমারটাকে আলাদা করা যাবে তাই ভাবছি। যে ঘোড়া তোর পলকা শরীর বইবে, আমি যদি ভুল করে তার পিঠে চাপি কখনো, তো অনভ্যাসের দরুন সে হয়তো তখনই বসে পড়বে, তারপরে আর হয়তো নাও উঠতে পারে। আমার ভার বইতে গিয়ে হয়তো বা বেচারার ভবলীলা সাঙ্গ হবে। ভাবিত হয়ে পড়ে ভাই, তাহলে তো ভারী ভাবনার কথা। তোমার চাপনে আমার ঘোড়া মারা না পড়ুক, খোড়া হয়ে তো যেতে পারে। আর খোড়া পা খালি খানায় পড়ে, খানায় পড়ে কানা হয়ে যাবে হয়তো আমার ঘোড়াটা। তার সঙ্গে আমাকেও আবার হাড়গোড় ভাঙা দনা হতে হয়। সে তো হতেই পারে, তার আমি কি করব? দাদা দয়ে পড়া ভাইকে কোনো সান্ত্বনার বাক্য শোনাতে পারেন না। গোড়ায় গলদ হয়ে গেছে, এখন ঘোড়ায় গলদ হবে, সেটা আর বেশি কথা কি?